গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সেই সঙ্গে বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। এখানে বিম বাঁধার কাজ চলছে। বিমের টপ এক্সট্রা আপনি কিভাবে দেবেন, আর বিম বাঁধার সময় এই ভুলটা আপনি কখনই করবেন না। আর যদি করেন আপনার বাড়িটি একদম দুর্বল হয়ে যাবে। কখনই এই ভুলটা আপনি করবেন না। দেখুন, বিম বাঁধার কাজ চলছে। বিমের উপরে যে রডটি আছে সেটি হচ্ছে বিমের টপের রড, আর নিচে যে রডটি সেটা বিমের বটমের রড। এবার প্রশ্ন হচ্ছে যে টপ এক্সট্রা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে সাইড এক্সট্রা, যেটি কলমের পাশে থাকে, এ পাশেও আছে দেখুন, আর এ পাশেও হবে, এখানে দেওয়া। এবার মিডিলে যে এক্সট্রা থাকে সেটা টপ মিডিল এক্সট্রা। এখানে নেই, কারণ এখানে কলম নেই। কলম থাকলে এখানে মিডিল এক্সট্রা থাকতো। এখানে আছে শুধু টপ সাইড এক্সট্রা। টপ সাইড এক্সট্রা বলতে এই টপের মেইন রডের নিচে যে রডটি আছে এটা হচ্ছে টপ সাইড এক্সট্রা। এবার বটমের ক্ষেত্রে, বটমের বা নিচের রডের ক্ষেত্রে নিচের রডের উপরে যে রডটি সেটা বটম এক্সট্রা। এই টপ সাইড এক্সট্রা রডটি কত লম্বা হতে হবে এটা কিন্তু L/3 দেওয়া আছে। কীরকম? আপনার এই কলম থেকে, আগের কলমের সেন্টার থেকে সেন্টারের দূরত্ব আছে 3 মিটার। এটা L/3 হয়েছে, 3 মিটারকে ডিভাইডেড 3 দিয়ে করা হয়েছে হচ্ছে 1 মিটার। আপনার কলম ফেস থেকে 1 মিটারের ভিতরে এই এক্সট্রা রডটা থাকতে হবে, প্লাস কলমটা যতটা বাইরে আছে কভার মাইনাস করে এটা প্লাস করতে হবে। এটা মনে রাখবেন, কলম ফেস থেকে 1 মিটারের ভিতরেই L/3-তে রাখতে হবে। বটমের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। দেখুন, একই সিস্টেম। দেখুন, এই লম্বা বিমের ক্ষেত্রে দেখুন মাঝখানে কলম আছে। এবার এই কলমের রাইট সাইডে কলমের টপ রডের নিচে যে রডটি আছে সেটা টপ এক্সট্রা। বটমের রডের উপরে যে রডটি আছে বটম এক্সট্রা। এখানে মাঝখানে কলম আছে না, এই কলমের এখানে যে রডটি দেওয়া হবে এটা মিডিল এক্সট্রা, অর্থাৎ এটাও L/3 হিসাবে। অর্থাৎ এ কলম থেকে আগের কলমের সেন্টার টু সেন্টার আছে 5 মিটার। এই মিডিল এক্সট্রা আপনার এই কলমের সেন্টার থেকে L/3-তে হচ্ছে 5 মিটারকে 3 দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে 1.6 মিটার। এই কলম ফেস থেকে 1.6 মিটার ডান দিকে থাকবে নিচের লেয়ারে, প্লাস বাঁ দিকে থাকবে। এটা হচ্ছে মিডিল এক্সট্রা। আর এখানে দেখুন, এখানে মাঝখানে কলম নেই, দুই বিমের মাঝখানে এটা দেওয়া নেই। এখানে কলম আছে বলে এখানে দিতে হবে। এটা ক্লিয়ার? নেক্সট দেখুন, বিমের মেইন রডের নিচে যে এক্সট্রা রডটি থাকে টপ এক্সট্রা, এই গ্যাপ কত রাখতে হয়? এই গ্যাপটা আপনার রাখতে হবে 25 mm। এটা কী জন্য রাখতে হয়? আমাদের যে কংক্রিটের যে এগ্রিগেটের পাথর আছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 20 mm, তো এর ভিতরে কংক্রিটটা সঠিকভাবে হতে পারে, এই জন্য 25 mm গ্যাপ রাখতে হয় মেইন রড এবং এক্সট্রা রডের মিডিলে। এখানে দেখুন, এক্সট্রা রড আর মেইন রডের মাঝখানে 25 মিলি রড দেওয়া হয়েছে। এটা একই কারণ। আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনাকে যেই জিজ্ঞাসা করুন না কেন, আপনি বলবেন মেইন রড এবং এক্সট্রা রডের মাঝখানে 25 মিলি গ্যাপ রাখতে হয়। এটা কী জন্য রাখতে হয়? যে কংক্রিটটা সঠিকভাবে হতে পারে, এই জন্য। এবার বিমের রডের জয়েন্ট কত লম্বা হতে হবে, ল্যাপিং কতটা লম্বা হতে হবে, যদি আপনার ড্রয়িংয়ে উল্লেখ না থাকে তাহলে আপনি 50D হিসাবে করবেন। 50D হচ্ছে এটা কত মিলির রড? 20 মিলির রড। 20 × 50 হচ্ছে 1 মিটার। 20 মিলির রড যদি বিমে দিতে হয় তাহলে ল্যাপ হতে হবে 1 মিটার লম্বা। এবার দেখুন, এই রডে যদি ল্যাপ হয়, পরেরটায় কোনোদিনই ল্যাপ হবে না, এবং নেক্সটটায় হবে। অল্টারনেটিভ করতে হয়, একই জায়গায় ল্যাপ
করতে নেই। এখানে দেখুন সামান্য একটু ভুলের কারণে এই বিমটা বাইরে চলে গেছে। বিমটা যাওয়া উচিত ছিল আপনার কলমের রডের ভিতরে থাকে, কলমের ভিতরেই কিন্তু বিমের রড যাবে, কিন্তু একটু ভুলের কারণে। ভুলটা হচ্ছে দেখুন এই কলমের রডের যে ল্যাপিং বা জয়েন্টটি এটা বিমের এরিয়ায় চলে এসছে। এটা কিন্তু সিভিলের সবথেকে বড় ভুল। আপনারা কখনই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং বিমের ভিতরে করবেন না, কাউকে করতেও দেবেন না। এই ভুলটা কাউকে করতে দেবেন না এবং আপনি নিজেও করবেন না। বিমের ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং যেন না আসে, এটা সিভিলের সবথেকে বড় ভুল। কলমের রডের ল্যাপিংটা দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি? দেখুন এই বিমটা কংক্রিট হয়ে যায়, বিমের উপর থেকে, বিমের উপরের লেভেল থেকে উপরে যে স্ল্যাবটি হবে, স্ল্যাবের যে বিমের নিচ পর্যন্ত যে এরিয়া মিডিলে দিতে হয় কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট। কখনই স্ল্যাবের ভিতরে বা বিমের ভিতরে কলমের রডের এই ল্যাপিং বা জয়েন্ট দিতে নেই। নেক্সট দেখুন বিমের টপের রড যে এল রাখা হয়েছে, এবার বটমের রডের এল রাখা হয়েছে। দেখুন এটা টপের রডের এল, নিচেরটা হচ্ছে এটা বটমের রডের এল। দুটি এলের ল্যাপিং বা জয়েন্ট কিন্তু 150 mm বা 6 ইঞ্চি হতে হবে। এটা কিন্তু ড্রয়িংয়ে লেখা নেই, তবু এটা হতে হবে, এটা স্ট্যান্ডার্ড। বিমের টপের রডের এল এবং বটমের রডের এলের জয়েন্ট, দুটি রডের জয়েন্ট কিন্তু 150 mm হতে হবে বা 6 ইঞ্চি হতে হবে, এটা মনে রাখবেন। এই রিংয়ের স্পেসিং ড্রয়িংয়ে লেখা আছে 100 আর 150 সেন্টার লেখা আছে। 10 ডায়া @100 and 150 সেন্টার। এর মানে কি? আপনার 10 মিলি রড 100 সেন্টার আর 150 সেন্টার, 6 ইঞ্চি সেন্টার আর 4 ইঞ্চি সেন্টার, এটা L/3 দেখুন এই কলম সেন্টার থেকে আগের যে কলমটি আছে সেন্টার আছে 3 মিটার। 3 মিটার হলে 3 মিটারকে 3 দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে 1 মিটার। আমার এই কলম ফেস থেকে 1 মিটার পর্যন্ত আছে 100 স্পেসিং। আবার এই কলম ফেস থেকে আগের কলমের শেষ থেকে 1 মিটার পর্যন্ত আছে 100 স্পেসিং, আর মিডিলে আছে বাকি জায়গাটা 150 স্পেসিং। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। লেয়ার পিন বা স্পেশার বার কি? দেখুন মিনিমাম কত ডায়ার বা কত মিলি রডের লেয়ার পিন বা স্পেশার বার হতে হয়। লেয়ার পিন বা স্পেশার বার ব্যবহৃত হয় দেখুন বিমের মেইন রড এবং এক্সট্রা রডের মাঝখানে যে রডটি দেওয়া হয়, এই দুটি রড আলাদা করার জন্য এটি হচ্ছে লেয়ার পিন বা স্পেশার বার। এটি আপনার 25 মিলি মিনিমাম হতে হবে, 25 মিলি। এটা কী জন্য হতে হবে? যে ভিতরে কংক্রিটটা সঠিকভাবে যেতে পারে, এই জন্য 25 মিলি লেয়ার পিন বা স্পেশাল বার দিতে হয়। আমাদের কংক্রিট যে এগ্রিগেটেড পাথরের স্ট্যান্ডার্ড সাইজ 20 mm, এই জন্য 25 mm লেয়ার পিন দিতে হয়। এটা ক্লিয়ার বন্ধুরা? যদি একটু ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এখানেই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।